একদম এই মুহূর্তে এসে কেন হামলা করতে হলো, হেলিকপ্টার ফেলতে হলো? পাল্টা হামলা তো করতে হয়, এটা তো যুদ্ধের নিয়ম। আপনি জানেন যে কেউ যদি আপনাকে ঢিলটি হ্যাঁ, মারে, আপনিও পাটকেল মারতে হবে। সেক্ষেত্রে এখনকার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? না, এটা যে ইরান যে হরমুজ, স্ট্রেইট অফ হরমুজ সম্পর্কে ইরান ভেরি সিরিয়াস। এটা তার আন্ডার কন্ট্রোল। এখানে ইউএস এর হেলিকপ্টার যাওয়া অ্যাপাচি পার্টিকুলারলি এটা তো একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাই আমার মনে হচ্ছে ইরান নিয়েছে। ইরান থেকে কিন্তু ক্লেম করা হয়নি যে হুম, আমরা এটা করেছি। হুম। যে ক্রেডিট যে নেয়, মানে হ্যাঁ, উদযাপন যে করা আমরা হয়নি। একটা কিছু করেছি সেটা কিন্তু সে করেনি। 2 মাস পর কি যুদ্ধটা আবার শুরু হয়ে গেল, নাকি এটা সাময়িক, মানে এটা করতে হয় বলে করা হচ্ছে? করার জন্য যুদ্ধটা করছে এমন না, যুদ্ধ করে ইরানেরও খুব বেশি লাভ নেই। হুম, তবে যুদ্ধটাকে যদি প্রলম্বিত করা যায় হুম, তাহলে এই দৌড়ে ইরানই জিতে যাবে। কারণ হচ্ছে ইরানের তো আসলে তেমন হারানোর আর তেমন কিছু নেই। ইরান কিন্তু সঠিকভাবেই সে চাচ্ছে যুদ্ধটা বন্ধ হোক সমস্ত ফ্রন্টে, শুধু ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে না। এটা লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটা হচ্ছে, সেটাও বন্ধ হোক। আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার ইরানের ড্রোন সেটি ফেলে দিয়েছে। এরপর পরই প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে পাল্টা প্রতিশোধ নেওয়া হবে। এর মধ্যেই প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, অর্থাৎ ইরানে হামলা চালানো হয়েছে। মানে হ্যাঁ, একদম এই মুহূর্তে এসে কেন হামলা করতে হলো, হেলিকপ্টার ফেলতে হলো? পাল্টা হামলা তো করতে হয়, এটা তো যুদ্ধের নিয়ম। আপনি জানেন যে কেউ যদি আপনাকে ঢিলটি হ্যাঁ। মারে, আপনিও পাটকেল মারতে হবে। সেক্ষেত্রে এখনকার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? না, এটা যে ইরান যে হরমুজ, স্ট্রেইট অফ হরমুজ সম্পর্কে ইরান ভেরি সিরিয়াস। এটা তার আন্ডার কন্ট্রোল। এখানে ইউএস এর হেলিকপ্টার যাওয়া অ্যাপাচি পার্টিকুলারলি এটা তো একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাই আমার মনে হচ্ছে ইরান নিয়েছে এবং ড্রোন দিয়ে এটাকে ভূপতিত করেছে, মানে সমুদ্র পতিত করেছে। এখন এবং দুটো পাইলটকে যুক্তরাষ্ট্র উদ্ধার করেছে, কিন্তু এই উদ্ধার কাজে ইরান কিন্তু কোনো বাধা দেয়নি। সে হুম, কিন্তু হুম। আরো ফার্দার ড্রোন কিংবা মিসাইল মারতে পারতো, কিন্তু সে সেটা করেনি। এবং তার এটিও মানে ইরান ইরানের এটা পরিষ্কার শুধু করেনি একটা যে এটি কি ভুলে হয়েছে না উদ্দেশ্য প্রণোদিত ভাবে তা অ্যাপাচিটা ফেলা হয়েছে, সেটা সেটাও পরিষ্কার করেনি। সেটাও হয়তো হতে পারে। তার কারণ ইরান থেকে কিন্তু ক্লেম করা হয়নি যে হুম, আমরা এটা করেছি। হুম। যে ক্রেডিট যে নেয়, মানে হ্যাঁ, উদযাপন যে করা আমরা হয়নি। একটা কিছু করেছি সেটা কিন্তু সে করেনি। আবার আমার মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের আক্রমণটাও হয়েছে একদম সীমিত। আ মানে ব্যাপারটা এমন যে ডোনাল্ড ট্রাম্প একটা চুক্তি করার জন্য, মানে যেখানে যুদ্ধটা থেমে যাবে, নট দ্য টেম্পোরারি 60 ডেজ কাইন্ড অফ স্টাফ, একটা মোটামুটি পার্মানেন্ট করার জন্য তার ইচ্ছা ভীষণ প্রবল। সে সেটা চাচ্ছে। হুম, হুম। কারণ এটা আগেও আপনাদেরকে বলেছি এই অনুষ্ঠানে যে তার মাথার মধ্যে আছে মধ্যবর্তী নির্বাচন, যেটা নভেম্বরে হতে যাচ্ছে। এখন মানে মোস্ট ইন্টারেস্টিং থিং যে ইসরায়েল এবং আমেরিকা এরা একত্রে আক্রমণ করেছিল, খেয়াল আছে? হ্যাঁ, মানে এপ্রিলের আক্রমণটা কিন্তু এরা একত্রে করেছে। আই হুম, থিংক হুম। 8 এপ্রিল। তো এই যে আক্রমণটা করেছিল একত্রে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করেছিল ইসরায়েল, নেতানিয়াহু, যে হ্যাঁ, আমরা একদম ওখানে ওয়াক ওভার করবো, রেজিমটাকে ফেলে দেব এবং ভেনেজুয়েলার মতো তোমার একটা বিরাট ভিক্টরি হবে। ডোনাল্ড ট্রাম্পের যে গ্রুপটা, যাদের এটা অ্যানালিসিস করার কথা ছিল, তারা কিন্তু তা করেনি। তাদের এক্সিট প্ল্যানটাও মানে খুবই দুর্বল ছিল এবং স্টেট অফ হরমুজের যে কি হতে পারে সেটাও কিন্তু তারা ভেবে দেখেনি। এখন এই দীর্ঘ যুদ্ধের পর এপ্রিল থেকে এই পর্যন্ত এসে দেখা গেল যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইন্টারেস্ট একটু ভিন্ন হয়ে গেছে। তার কারণ উভয় পক্ষেরই নির্বাচন। যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো আই থিঙ্ক 5ই নভেম্বর, হুম, হুম। আর এর নেতানিয়াহুর নির্বাচন অক্টোবরের শেষ সপ্তাহে। হুম, হুম। এবং এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে তাহলে নেতানিয়াহুর লাভ, সে নির্বাচনে ভালো করবে। আর এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি, হুম, কারণ হুম। তাতে হয়তো অর্থনীতি আরো ধসে পড়বে এবং তাতে হয়তো মধ্যবর্তী নির্বাচনে যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার্স তাদের মন বিগড়ে যাবে এবং সে হেরে যাওয়ার, তার দল হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জি। এটা তার হেডেক। তাহলে আমরা দেখলাম দুটো ভিন্ন ইন্টারেস্ট এখন। 2 মাস পর, অর্থাৎ আমরা যদি একদম হাতের আঙ্গুলে গুনি, 8 এপ্রিল, এখন 9 জুন, 2 মাস পর আবার
পাল্টাপাল্টি হামলা, এবং আমরা যেটি কিছুক্ষণ আগে জেনেছি ইরান আবার পাল্টা হামলা করেছে, মিসাইল ছুড়েছে ইউএস এর যে টার্গেটগুলোতে আছে সেগুলোতে। 2 মাস পর কি যুদ্ধটা আবার শুরু হয়ে গেল, নাকি এটা সাময়িক, মানে এটা করতে হয় বলে করা হচ্ছে? ধন্যবাদ। ঠিক করার জন্য যুদ্ধটা করছে এমন না, যুদ্ধ করে ইরানেরও খুব বেশি লাভ নেই। হুম, তবে যুদ্ধটাকে যদি প্রলম্বিত করা যায় হুম, তাহলে এই দৌড়ে ইরানই জিতে যাবে। কারণ হচ্ছে ইরানের তো আসলে তেমন হারানোর আর তেমন কিছু নেই। কারণ ওদের ওদের সামনে একটা ইলেকশন আছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, ইরানেরও আছে। হুম, কিন্তু সেখানে তো সবই হচ্ছে আইআরজিসি অ্যাপ্রুভড ক্যান্ডিডেটস, তাই না? সেখানে এমন কিছু বিরোধী দল টল নেই। যারা আছে পেজেশকিয়ান, তারপরে এই যে আরো কয়েকজন গালিপপ, ওরাই হচ্ছে মূল ক্যান্ডিডেট, জালিনি, এরা হচ্ছে মূল ক্যান্ডিডেট। সুতরাং ওদের ইলেকশনটা নিয়ে ওরা ততটা শঙ্কিত না। আর আপনি যেটা বললেন যে যুদ্ধ কি করার জন্য করা, আমার মনে হয় ইরান কিন্তু আহ, সঠিকভাবেই সে চাচ্ছে যুদ্ধটা বন্ধ হোক সমস্ত ফ্রন্টে, শুধু ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে না, এটা লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটা হচ্ছে সেটাও বন্ধ হোক। এমনকি ওরা হয়তো চাবে যে হুতিরা মাঝে মধ্যে আক্রমণ করে, সেগুলি বন্ধ হোক। এটা কিন্তু ইরানের জন্য একটা ম্যাচুরিটি, হুম, ম্যাচুরিটি ইন দ্য সেন্স সে তো তার এলাইদেরকে বাদ দিয়ে, তার জন্যই তো, ইরানের জন্যই তো তারা যুদ্ধে লিপ্ত হয়েছে। তাদের তো আলাদা কোনো ইন্টারেস্ট নেই, হেজবুল্লাহ কিংবা হুতি। হুম, তারা তাদের যে লর্ড অথবা তাদের যে বস, ইরানকে খুশি করার জন্যই তারা যুদ্ধ করেছে। হামাসও তাই করেছিল। তো ইন এ ওয়ে ইরান কিন্তু অনেক বেশি প্রিন্সিপালড ওয়েতে যুদ্ধটা বন্ধ করতে চাচ্ছে, যে প্রত্যেকটা ফ্রন্টে যুদ্ধটা বন্ধ হোক। তবে যুদ্ধটা যদি আরেকটু প্রলম্বিত হয় তাহলে লাভটা ইরানের বেশি হয়। কারণ যুক্তরাষ্ট্র কিন্তু অনেকটা দম বন্ধ হয়ে যাচ্ছে, যে হুম, যত তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ হবে ততই তাদের জন্য লাভ, যেটা নিয়ে আর মানুষ কথা বলবে না। ইলেকশন সমাসন্ন, প্লাস হচ্ছে জিনিসপত্রের দাম এবং গ্যাসোলিনের দাম। আর নেতানিয়াহু যে যুদ্ধটা চাচ্ছে, এটা তো সারাওয়ার ভাই বললো যে নেতানিয়াহু যুদ্ধটা চাচ্ছে কারণ হচ্ছে ইসরায়েলের 93% লোক যুদ্ধটাকে সমর্থন করে। হ্যাঁ, 93% একটা বিশাল সংখ্যা। হুম, ওয়ারেজ যুক্তরাষ্ট্রে, আমাদের এখানে প্রায় 64 to 70% লোক বিরোধিতা করে, ডিপেন্ডিং অন হু ইউ আর আস্কিং। মানে রিপাবলিকানদের আস করছেন নাকি ইন্ডিপেন্ডেন্টদের, সব মিলিয়ে ইউএসএ তে খুবই হিউজলি আনপপুলার একটা যুদ্ধ।